ভারতীয় ধর্মসাহিত্যের আঙিনায় শিব এক বিচিত্র দেবচরিত্র। শিব ভাবনার মধ্যে এক মহাসাম্যভাবের উপস্থিতি আমরা লক্ষ্য করি। সংসারে তুচ্ছ মান সম্মানের দণ্ড এই দেবতার মধ্যে অনুপস্থিত, তাই অনায়াসেই দেবতাদের অনুরোধে তুলে নেন গরল। মহাদেব হন নীলকণ্ঠ। আজ আপনাদের সামনে পরিবেশনা করতে চলেছি একটি ছোট গল্প, শিব ভাবনা ও নদী। শিব মহিমা খ্যাপনই এই গল্পের প্রধান উদ্দেশ্য। শিব ভাবনা ও নদী। স্কন্দ পুরাণের মধ্যে আমরা শিপ্রা নামে একটি নদী চরিত্রের দেখা পাই, যে নদী চরিত্রকে এক পবিত্র নারী রূপে কল্পনা করা হয়েছে। এই পুরাণে বলা হয়েছে, পৃথিবীতে শিপ্রা নদীর মতো নদী নেই, যার তীর মাত্র স্পর্শ করলে ক্ষণকালের মধ্যে মুক্তি হয়ে থাকে। এই শিপ্রা নদীর জন্মকথা খুবই বিচিত্র। শিপ্রার জন্ম হয়েছে বৈকুণ্ঠে। সুরালয়ে শিপ্রা নদী জড়গ্নি, মহাদ্বারে পাপগ্নি এবং পাতালে অমৃত নামে খ্যাত। বরাহকল্পে এই নদীর নাম ছিল বিষ্ণুদেহা। অবন্তীতে এই নদীর কামধেনু থেকে জন্মের কথাও বলা হয়েছে, এর জন্যই তার নাম শিপ্রা। একদিন মহাখেয়ালী দেবতা দেবাদিদেব মহাদেব ব্রহ্মার কপাল পাত্র হাতে নিয়ে ভিক্ষা গ্রহণের উদ্দেশ্যে বের হলেন। ভিক্ষার জন্য তিনি সমস্ত লোকে বিচরণ করলেন, কিন্তু সর্বলোকে বিচরণ করেও নীলকণ্ঠ কোথাও ভিক্ষা পেলেন না। ধরণীতে ভিক্ষালাভ না করতে পেরে তিনি অপরাহ্নে বৈকুণ্ঠে উপস্থিত হলেন। বহুদিনের ক্ষুধায় কাতর মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সমস্ত লোকের নিন্দা করতে করতে আমাকে ভিক্ষা দান করো বলে উচ্চস্বরে ভিক্ষা চাইতে লাগলেন। বৈকুণ্ঠে মহাদেবকে ওইভাবে ভিক্ষা চাইতে দেখে স্বয়ং হরি বললেন, হে হর, এই আমি আপনাকে ভিক্ষা দিচ্ছি, আপনি তা গ্রহণ করুন। এই বলে হরি তার নিজের তর্জনী অঙ্গুলি হরের ভিক্ষাপাত্রে প্রদান করলেন। মহাদেব খাদ্যবস্তুর বদলে একটি আঙুল দান করতে দেখে নারায়ণের উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং তার ভিক্ষাপাত্রে দেওয়া হরির আঙুলটি ক্রোধে কেটে ফেললেন। সঙ্গে সঙ্গে সেই কাটা আঙুল দিয়ে অজস্র ধারায় রক্ত ঝরে পড়তে লাগলো। সেই রক্ত শঙ্করের হস্তস্থিত কপালপাত্র পূর্ণ হয়ে ভূতলে উছলে পড়ল। ভূতলে পতিত হয়ে সেই রক্তধারা থেকেই জন্ম হলো শিপ্রা নদীর। একবার বানাসুর নামে এক ভয়ানক অসুর কৃষ্ণের পৌত্র অনিরুদ্ধকে বন্দি করলে কৃষ্ণের সঙ্গে বানাসুরের যুদ্ধ শুরু হলো। শ্রীকৃষ্ণ যুদ্ধে বানাসুরের সহস্র বাহু কেটে দিলে বিপন্ন বানাসুর শঙ্করের শরণাপন্ন হলেন। তখন মহাদেব ভয়বিহ্বল শরণাগত মহাদৈত্যকে আশ্বাস দান করে কৃষ্ণের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলেন। মহাদেবকে যুদ্ধে অংশগ্রহণ করতে দেখে নারায়ণ হরজিঘাংসায় ক্রুদ্ধ হয়ে মহামোহন অস্ত্র প্রয়োগ করলেন। হরির মোহন অস্ত্রের প্রভাবে শিব কিছুক্ষণের জন্য সংজ্ঞাহীন হয়ে গেলেন এবং তার অন্তরে বৈষ্ণব জ্বরের সৃষ্টি হলো। কিছুক্ষণ পর মহাদেবও সংজ্ঞা লাভ করে মহেশ্বর জ্বরের সৃষ্টি করলেন এবং সেই জ্বর মহাদেবের ললাট পট থেকে উৎপন্ন হয়ে সমস্ত কৃষ্ণসেনার মধ্যে সংক্রামিত হলো। কৃষ্ণপক্ষীয় সমস্ত সেনা এই মহেশ্বর জ্বরে অভিভূত হয়ে পড়ল। এরপর মহেশ্বর জ্বর এবং বৈষ্ণব জ্বরের উভয়ের মধ্যে তুমুল সংগ্রাম চলতে লাগলো। এইভাবে বহুকাল সংগ্রাম করে মহেশ্বর জ্বর শেষে ক্লান্ত হয়ে ত্রিভুবন পর্যটন করল এবং অবশেষে শিপ্রার জলে স্নান করে সেই জ্বর থেকে মুক্তি পেল। বৈষ্ণব জ্বর ও মহেশ্বর জ্বরকে শিপ্রাতে স্নান করে শান্তি লাভ করতে দেখে সেই স্থানেই স্নান সম্পন্ন করল এবং জ্বরের প্রকোপ থেকে মুক্তি লাভ করল। মাহেশ্বর বৈষ্ণব জ্বরকে হরণ করায় শিপ্রা জড়গ্নি নামে প্রসিদ্ধা হলেন। এই মহানদী শিপ্রার সঙ্গে মহাদেবের আরেকটি কাহিনী আমরা পাই। দেব ও অসুরের মধ্যে সমুদ্র মন্থনের ফলে যখন কালকূট বিষ উৎপন্ন হলো, তখন সেই ভীষণ বিষের প্রভাব সমস্ত পৃথিবীতে ছেয়ে গেল। সেই বিষের প্রভাব সমস্ত জগৎ চরাচরকে বাঁচানোর জন্য দেবতারা মহাদেবের দ্বারস্থ হয়ে বললেন, হে প্রভু, এই তীব্র বিষের হাত থেকে আমাদের রক্ষা করুন। দেবতাদের আহ্বানে মহাদেব জগতের কল্যাণের জন্য সেই বিষকে নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হলেন।
মহাদেব সেই বিষকে কণ্ঠে ধারণ করলে দেবী পার্বতী তাকে ত্যাগ করলেন, কারণ বিষবৃক্ষ সর্বদাই অসেব্য। পার্বতী শিবকে ত্যাগ করে চলে যেতে শিবের মনে দুঃখ হলো। তিনি যথাস্থ গঙ্গাকে বললেন, দেবী, তুমি আমার এই কালকূট বিষ তরঙ্গের মধ্যে দিয়ে সাগরে নিয়ে যাও। তুমি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। গঙ্গার কাছে প্রত্যাখ্যাত হয়ে শিব যমুনা, সরস্বতী ইত্যাদি সমস্ত নদীকেই আহ্বান করলেন, কিন্তু এরা প্রত্যেককেই তার অক্ষমতা প্রকাশ করতে লাগলেন। দুঃখিত শিব ব্রহ্মা সমুদ্ভবা শিপ্রাকে আহ্বান করে বললেন, পুত্রী শিপ্রে, তুমি আমার আদেশে এই কালকূট বহন করে মহাকাল বনে গমন করো। সেখানে গমন করে দেখবে কামেশ্বর নামে এক শিবলিঙ্গ রয়েছে। তুমি এই বিষ সেই লিঙ্গে নিয়োজিত করবে। শিপ্রা দেবাদিদেবকে প্রণাম করে বললেন, দেব, আপনার এই অধম কন্যা অবশ্যই আপনার আদেশ পালন করবে। পিতা, আমি আপনার কথা মতো এই দুঃসহ বিষ বহন করে মহাকালে গমন করছি। আমি জানি এই কালকূটকে স্পর্শ করা মাত্র আমি বিষে জর্জরিত হয়ে পড়ব এবং জনগণের অসেব্য হয়ে যাব। তবু এই বিষ গ্রহণে আমি রাজি। শিপ্রার কথা সন্তুষ্ট হয়ে মহাদেব বললেন, কন্যা শোনো, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। আমি তোমায় আশ্বাস দান করছি, ভূলোকে, পাতালে, স্বর্গে, অন্তরিক্ষে যত পুণ্যতীর্থ আছে, আজ থেকে সমস্ত তীর্থই তোমার কাছে এসে তোমার সেবা করবে। তুমি সব তীর্থের সেরা তীর্থ হবে। মহাদেবের কথায় শিবরা সন্তুষ্ট হয়ে সেই মহাবিষ কালকূট গ্রহণ করে মহাকালের কামেশ্বর লিঙ্গে স্থাপন করলেন। কামেশ্বর লিঙ্গ বিষ লিঙ্গে পরিণত হলে যে সেই লিঙ্গ দর্শন করতে লাগলো, তারই মৃত্যু হতে লাগলো। এমত অবস্থা সকলে মহাদেবকে মিনতি করে বললেন, তিনি সেই লিঙ্গকে যেন কুটুমেশ্বর লিঙ্গে পরিণত করেন, এবং মহাদেব তাই করলেন এবং বললেন, আজ থেকে এই যে লিঙ্গ দর্শন করবে তার কুটুম বৃদ্ধি হবে, এবং পবিত্র শিপ্রায় স্নান করে যে কুটুমেশ্বর লিঙ্গ দর্শন করবে সে রাজসূয় যজ্ঞের ফল লাভ করবে। নর্মদায়াঃ জলং সব পিতা অর্চয়িত্বা বিশদ্ধজং দুর্গতিঞ্চ ন পশ্যন্তি তস্যা তীর্থ প্রভাবত। হে মানব, হে নর্মদার জল নিত্য পান করে, নর্মদার নিত্য স্নান করে এবং নর্মদার তীরে অবস্থিত বিভিন্ন বিচিত্র শিবলিঙ্গের অর্চনা করে, তার সব দুর্গতির অবসান হয়। মর্ত্য জীবনেই সে অমর্ত্য জীবনের সন্ধান পায়।